হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মির্জা ফখরুল বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো, 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 কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, আমি হাসিনা বলতেছি ভাই। আমি দুবাই থেকে ফোন দিছি ভাই। তোমাকে কিছু কথা বলবো ভাই, এই জন্য ফোন করছি ভাই। মুখে কেন জানি আজকে নর্মাল কথার চাইতে ভাই ডাকটা বেশি শুনতেছি। নিশ্চয় গিরবিলটি এবং মিল ধরানোর জন্য আমাকে ফোন করা হয়েছে, তাই না রে হাসিনা আপা? না মির্জা ফখরুল ভাই, না, তুমি যা বলতেছো ভুল বলতেছো ভাই। আমি কিছু কথা বলবো তোমার সাথে। বাংলাদেশ নতুন সরকারকে দেখতে চায়। চলো না ভাই, দুজনই এক হয়ে সরকার গঠন করি। আপনার কি ন্যূনতম লজ্জা শরম কিচ্ছু নাই? সব ধুয়ে পাকলে একেবারে মুছে খাইছেন। আপনার লজ্জা করলো না এই কথাটা বলতে, যে আপনি বিএনপির সাথে এক হয়ে দেশ শাসন করার চেষ্টা করবেন? আরে ভাই, রাগ হোস কেন ভাই? আমি কেন বলতেছি এই কথাটা বোঝ আগে। আমি অনেক উন্নয়ন করে দিচ্ছি না বাংলাদেশের মধ্যে? তোমরাও অতটা উন্নত করতে পারো নাই যতটা আমি করেছি ভাই। অস্বীকার করতে পারবো ভাই? আর আমরা 5% খেয়েছি, 95% উন্নয়ন। হ্যাঁ, হয়তো তোমার মতো অত বড় বড় উন্নয়ন করতে পারি নাই, কারণ যত বড় উন্নয়ন তত বড় চুরি। তোমাদের মতো স্বার্থপর মানুষ আমরা বিএনপি কখনো পুষি নাই। তোমরা তো সবগুলা চোর ছিলা, চুন্নি ছিলা। আবার না মানে ভাই ভাই ভাই, এইগুলা সব কিছু ভুলে যাই ভাই। এগুলা সব কিছু ভুলে যাই, আগের দিন ভুলে গিয়ে গলায় গলায় মিল রেখে দেশটা একসাথে শাসন করি ভাই। প্লিজ ভাই। গিরগিটি যতবার রং পাল্টায় না, তার চাইতে বেশি শেখ হাসিনা স্বৈরাচার সরকার তার চাইতে বেশি রং পাল্টায়। তাই এই স্বৈরাচার সরকারকে বিশ্বাস করে বাংলাদেশে এসে থাকতে দেওয়া পর্যন্ত যাবে না। এটা ভাইরাস। ভাই, তোমার হাতে পায়ে ধরি ভাই, বাংলাদেশে অন্তত কোনো বাহানায় আমাকে একটু থাকার স্থান দেন। এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে আর আমার ভালো লাগে না। এইভাবে এদেশ ও দেশ ভিসা ছাড়া পালিয়ে বেড়ানো কত কষ্টের জানো? কত লেকচার তোমার মুখে শুনেছি, বিএনপি দেশে থাকবে না, সব কয়টা জেলে ঢুকবে, সব কয়টা দেশ ছাড়বে। এখন দেখি নিজেরই অবস্থানের ঠিক নাই। হ্যাঁ, যেমন জন্মের ঠিক নাই, এজন্য স্থানেরও এখন ঠিক নাই। ভাতার ধরে ধরে বেড়ায় সব জায়গায়। আরে ভাই, কই আর ভাতার ধরলাম, শুধু তো একটা ভাতারই ধরেছি, সেটা হলো নরেন্দ্র মোদি। আমার ভালোবাসার একমাত্র মানুষ, যাকে ছাড়া আমার জীবন শূন্য, যার জন্য আমি বেঁচে আছি। ওই একটাই ভাতার আমার। যৌবন বয়সে কত কুলাঙ্গারিনী কথা যে শুনেছি, পিয়নের সাথে আরো কত কির সাথে। থাক, এগুলা কথা বলতে চাই না, বয়স হয়ে গেছে, খারাপ কথা বললে গুনাহ হয়, তাই না? তবে মানুষটা যে খারাপ, তার সাথে কথা বললেও গুনাহ হবে। ভয়ঙ্কর রূপে ফিরে আসব আমি, অনেক বড় ভয়ঙ্কর রূপে ফিরে আসব বাংলাদেশে। মির্জা ফখরুল সাহেব, আপনি আমাকে একটু স্থান দিলেন না? একদিন দেখবেন আপনারা দেশ ছেড়ে উধাও হয়ে গেছেন। একটু আগে কি বলছি, কথাটা ফুলে গেল না? তুমি হচ্ছ গিরগিটি। এই এই এক কথা, ওই আর এক কথা। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ পর্যন্ত হত্যা করতে পারো। 2024 সালে মানুষ এমনিতেও বছরে এতজন মারা যায় নাই যতজন তুমি নিজের হাতে মারছো। ঠিক আছে, কথা ক্লিয়ার। বাংলাদেশে আসলে তোমাকে ডাইরেক্ট ঝুলিয়ে দেওয়া হবে জনগণের সামনেই। ও মা গো, ও বাবা গো, আর ফোন দেব না, আর কখনো ফোন দেব না মির্জা ফখরুল সাহেব, আলমগীর সাহেব। আমি আর কোনোদিনও ফোন করব না আপনাকে, ঠিক আছে? দরকার নাই আর কথা বলার, দরকার নাই ক্ষমতার, দরকার নাই টাকার। জীবনে বেঁচে থাকলে টাকা মেলা ইনকাম করছি। ইনকাম করছেন নাকি চুরি করছেন? কোনটা? চুরি করছেন। ইনকাম আর কোথা থেকে করছেন? ইনকাম করার রাস্তা আছে। বড় বড় উন্নয়ন করছেন আর বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে ওপারে পাচার করছেন। হ্যালো রেখে দিচ্ছেন। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, নেক্সটে কীরকম ভিডিও বানাবো সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখা হবে কোনো আমেজিং ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।